আপনারা ফুড পান্ডায় খাবার সিলেক্ট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। আপনারা অনেকে হয়তো বা ফুড পান্ডায় খাবার অর্ডার করতে চাচ্ছেন, কিভাবে খাবার সিলেক্ট করতে হয় এই সম্পর্কে জানেন না। আপনারা যদি খাবার সিলেক্ট করা সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি খাবার একটা অর্ডার করার পরিবর্তে আপনি দুইটা খাবার অর্ডার করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটাও বেশি আসবে। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফুড পান্ডা অ্যাপসে খাবার অর্ডার করার জন্য খাবার সিলেক্ট করবেন। তো ভিউয়ার, চলুন ভিডিওটি শুরু করি। গাইস, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফুড পান্ডা অ্যাপসে খাবার সিলেক্ট করবেন। তো ফুড পান্ডা অ্যাপসে খাবার অর্ডার করার জন্য, সিলেক্ট করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে ফুড পান্ডা অ্যাপটিতে। ক্লিক করার পর আপনাদের এরকম আসবে ইউজ মাই কারেন্ট লোকেশন, এখানে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে টাচ করে দিবেন, তারপর নিচেরটাতে সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাদের কাজ কিন্তু কনফার্ম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখন আমি যে কোনো একটি যদি খাবার অর্ডার করতে চাই, সেজন্য সেই খাবারটা কিভাবে আমরা সিলেক্ট করব। অ্যাপটির ভিতরে আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এখানে বিভিন্ন ধরনের খাবার অটোমেটিক চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি যদি খাবার অর্ডার করতে চান, যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এই খাবারটা অর্ডার করতে চাই, সেজন্য যেটা করতে হবে জাস্ট এই খাবারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এটার প্রাইস দেওয়া আছে এখানে 80 টাকা, আপনি যদি এখানে 1 পিস লেখেন, লেখার পরে এই 1 পিস করে যদি আপনি দেখা যায় 4টা নিতে চান, সেক্ষেত্রে 4টার প্রাইস চলে আসবে। এখানে প্লাস করতে আপনি যদি 4 জন হন 4টাতে প্লাস করে দেবেন, আর যদি 3 জন হন সেক্ষেত্রে 3টা বা 2টা, একটা যদি আপনি অ্যাকাউন্ট সেক্ষেত্রে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড টু ক্যাশ এখানে ক্লিক করবেন। অ্যাড টু ক্যাশে ক্লিক করার পর এখানে ভিউ ইয়োর ক্যাশ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে, অল্প একটু ওয়েট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার এদের কিন্তু প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ ক্লিয়ার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রোডাক্টের দাম 80 টাকা দেখাচ্ছে, প্লাস এখানে আমি যদি প্রোডাক্টটা বাসায় নেই ডেলিভারি চার্জ সহ 30 টাকা সহ এখানে প্রাইস আসবে 113 টাকা প্রাইস আসবে। তো আমি ধরেন আপনি এখানে থার্ড প্রাইসটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম। দেখেন, দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমার ঠিকানা অনুযায়ী কিন্তু খাবারটা চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি যদি কনফার্ম অ্যাড্রেসে জাস্ট আমি ক্লিক করে দেই, তাহলেই কিন্তু আমার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তো আপনারা যদি কেউ খাবার অর্ডার করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আগে। অনেকে আছে যে হয়তো বা আপনারা খাবার অর্ডার করতেই পারেন না, এখান থেকে আপনি যে খাবারটাই অর্ডার করেন না কেন এখান থেকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি একটা সিলেক্ট করলেন, ওটা আপনি কয় পিস নেবেন, 1 পিস নেবেন না 2 পিস নেবেন বা 3 পিস নেবেন, সেটা সিলেক্ট করে এখানে অ্যাড টুতে ক্লিক করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু অনেকগুলো খাবার অলরেডি সিলেক্ট করছি আমি প্রত্যেকটা। আবার যদি আপনি কোনো খাবার নিতে না চান, সেক্ষেত্রে হয়তো আপনার পছন্দ হচ্ছে না, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এভাবে ডিলিট করে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার অর্ডারটি আর হবে না। আর আপনি যদি নেন, সেক্ষেত্রে এখান থেকে জাস্ট ভিউয়ে ক্লিক করে দিলে আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।